স্বামীজির পত্রাবলী থেকে পাঠ করছি, পৃষ্ঠা সংখ্যা ৩১৫। স্মৃতি মাইতি। নিউ ইয়র্ক থেকে মিস্টার স্টাডিকে লেখা পত্রের অংশবিশেষ। মিথ্যার কিঞ্চিৎ প্রলেপ থাকিলে সত্য প্রচার সহজ হয় বলিয়া যাহারা মনে করেন, তাহারা ভ্রান্ত। কালে তাহারা বুঝিতে পারেন যে বিষ এক ফোঁটা মিশ্রিত হইলেও সমস্ত খাদ্য দূষিত করিয়া ফেলে। যে পবিত্র ও সাহসী, সেই জগতে সব কাজ করিতে পারে। জয় স্বামীজি। স্বামীজির আমার ভারত অমর ভারত থেকে পাঠ করছি, সুহৃদ সামন্ত, দ্বাদশ শ্রেণী, পৃষ্ঠা সংখ্যা ১০৯। জাতীয় কল্যাণের জন্য চিরকালই, অতীতকালে যেমন, বর্তমানকালেও তেমনই, প্রথমেই আমাদেরকে খুঁজে বের করতে হবে আমাদের জাতির সমগ্র আধ্যাত্মিক শক্তিটি। ভারতের বিক্ষিপ্ত আধ্যাত্মিক শক্তিগুলিকে একত্র করাই ভারতের জাতীয় একত্ব সাধনের একমাত্র উপায়। ভারতবর্ষে একটি অখণ্ড জাতি গড়ে উঠবে তাদেরই সমবায়ে, যাদের হৃদয়তন্ত্রী একই আধ্যাত্মিক সুরে বাঁধা। জয় স্বামীজি। স্বামীজির আমার ভারত অমর ভারত থেকে পাঠ করছি, সৌমিকা দাস, দশম শ্রেণী, পৃষ্ঠা সংখ্যা ৬০। ধর্ম, শিল্প, বিজ্ঞান, ঘরকন্যা, রন্ধন, সেলাই, শরীর পালন এসব বিষয়ের স্থূল মর্মগুলি মেয়েদের শেখানো উচিত। সব বিষয়ে চোখ ফুটিয়ে দিতে হবে। আদর্শ নারী চরিত্রগুলি ছাত্রীদের সামনে সর্বদা ধরে উচ্চ ত্যাগরূপ ব্রতে তাদের অনুরাগ জন্মে দিতে হবে। জয় স্বামীজি। স্বামীজির আমার ভারত অমর ভারত থেকে পাঠ করছি, রনি মান্না, পৃষ্ঠা সংখ্যা ১১১। কোনো সেনাপতি বা রাজা কখনো আমাদের সমাজের নেতা ছিলেন না। ঋষিরাই চিরকাল আমাদের সমাজের নেতা। আর এই ঋষিত্ব লাভ কোনো দেশকাল জাতি বা সম্প্রদায়ের একচেটিয়া নয়। বাৎসায়ন ঋষি বলেছেন, সত্যের সাক্ষাৎকার করতে হবে, আমাদের সকলকেই ঋষি হতে হবে, আমাদের অগাধ আত্মবিশ্বাস সম্পন্ন হতে হবে। আমরাই সমগ্র জগতে শক্তি সঞ্চার করব, কারণ সব শক্তি আমাদের ভিতরে। আমাদেরকে ধর্ম প্রত্যক্ষ করতে হবে, উপলব্ধি করতে হবে, তবেই ধর্ম সম্বন্ধে আমাদের সমস্ত সন্দেহ দূর হয়ে যাবে। তখনই ঋষিত্বের উজ্জ্বল জ্যোতিতে পূর্ণ হয়ে আমরা প্রত্যেকেই মহাপুরুষত্ব লাভ করব। তখনই আমাদের মুখ থেকে যে বাণী নির্গত হবে তা অব্যর্থ, অমোঘ ও শক্তিসম্পন্ন হবে। জয় স্বামীজি। স্বামীজির আমার ভারত অমর ভারত থেকে পাঠ করছি, রূপসা খাড়া, অষ্টম শ্রেণী, পৃষ্ঠা সংখ্যা ৯৯। পৃথিবীর ইতিহাস কয়েকজন আত্মবিশ্বাসী মানুষেরই ইতিহাস। সেই বিশ্বাসী ভিতরের দেবত্ব জাগ্রত করে। তুমি সব কিছু করতে পারো। অনন্ত শক্তিকে বিকশিত করতে যথোচিত যত্নবান হও না বলিয়াই বিফল হও। যখনই কোনো ব্যক্তি বা জাতি আত্মবিশ্বাস হারায়, তখনই তার বিনাশ হয়। জয় স্বামীজি। স্বামীজির আমার ভারত অমর ভারত থেকে পাঠ করছি, পৃষ্ঠা সংখ্যা ৩৩। অঙ্কুশ সামন্ত, সপ্তম শ্রেণী। অগ্নিমন্ত্রে দীক্ষিত একদল যুবক গঠন করো। তোমাদের উৎসাহ অগ্নি তাদের ভিতর জ্বালিয়ে দাও, আর ক্রমশ এই সংঘ বাড়াতে থাকো, এর পরিধি বাড়তে থাকুক। জয় স্বামী বিবেকানন্দ। স্বামীজির আমার ভারত অমর ভারত থেকে পাঠ করছি, মৌমিতা পাল, সপ্তম শ্রেণী, পৃষ্ঠা সংখ্যা ১০৭। বেদান্তের আধ্যাত্মিকতা, উদারতা মুসলমান ধর্মের উপর বিশেষ প্রভাব বিস্তার করেছিল। ভারতের মুসলমান ধর্ম অন্যান্য দেশের মুসলমান ধর্ম থেকে সম্পূর্ণ ভিন্ন জিনিস। অপর দেশ থেকে মুসলমানেরা এসে যখন তাদের ভারতীয় সমধর্মীদের বলে, তোমরা কেন বিধর্মীদের সঙ্গে মিলেমিশে আছো, তখনই কেবল এখানকার অশিক্ষিত গোঁড়া মুসলমানেরা উত্তেজিত হয়ে দাঙ্গা হাঙ্গামা করে থাকে। জয় স্বামীজি। স্বামীজির আহ্বান থেকে পাঠ করছি, সারনা সাউ, ষষ্ঠ শ্রেণী, পৃষ্ঠা সংখ্যা ১৭।
তোমাদের ভিতরে যাহা আছে নিজ শক্তি বলে তাহা প্রকাশ করো, কিন্তু অনুকরণ করিও না, অথচ অপরের যাহা ভালো তাহা গ্রহণ করো। আমাদিগকে অপরের নিকট শিখিতে হইবে, অবশ্য অপরের নিকট হইতে আমাদের অনেক কিছু শিখিবার আছে। যে শিখিতে চায় না সে তো পূর্বেই মরিয়া আছে। জয় স্বামীজি। স্বামীজির আমার ভারত অমর ভারত থেকে পাঠ করছি, পৃষ্ঠা সংখ্যা ৪৪। অপূর্ব সামন্ত, পঞ্চম শ্রেণী। মানুষের ভেতর যে পূর্ণত্ব প্রথম থেকেই আছে তারই প্রকাশ সাধনকে বলে শিক্ষা। সুতরাং উপদেষ্টার কর্তব্য কেবল পথ থেকে বাধা বিঘ্নগুলো সরিয়ে দেওয়া। জয় স্বামী বিবেকানন্দ। স্বামীজির আহ্বান থেকে পাঠ করছি মিষ্টি হাইট, পৃষ্ঠা সংখ্যা ৭৩। অন্ন অন্ন, যে ভগবান এখানে আমাকে অন্ন দিতে পারে না, তিনি যে আমাকে স্বর্গের অনন্ত সুখে রাখিবে ইহা আমি বিশ্বাস করি না। জয় স্বামীজি।